কল্পনা করুন, একটি নিউক্লিয়ার ডিজাস্টারের কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। পৃথিবীতে আর কোনো মানুষ বা শিশু বেঁচে নেই, কিন্তু আয়ারল্যান্ডে সামহাউ মাত্র একজন ছেলে আর 6জন মেয়ে কোনোভাবে বেঁচে আছে। মানবজাতিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন এই একজন ছেলে আর ওই 6জন মেয়ের হাতেই। আজকের সিনেমা আফটার দ্য ডার্কে আমরা ঠিক এই গল্পটাই দেখতে পাই। সিনেমার শুরুতে আমরা জেমস ও প্যাট্রাকে দেখি। প্যাট্রা তার ক্লাসে যাওয়ার সময় জেমসকে বলে, আবার যেন ঘুমিয়ে না পড়ো, নইলে দেরি হয়ে যাবে। এরপর সে চলে যায়। সম্ভবত জেমস খুব ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়ে। যখন তার ঘুম ভাঙে, সে দেখে সে ক্লাসে দেরি করে ফেলেছে। তখন সে দৌড়ে ক্লাসে পৌঁছায় এবং একেবারে শেষ মুহূর্তে ঢুকে পড়ে। সবার ফিলোসফির ক্লাস চলছিল। তাদের প্রফেসরের নাম ছিল জিমিট। আজ ছিল সব ছাত্রদের শেষ ক্লাস। তিনি বলেন, এবছর তাদের যা পড়ানো হয়েছে তার ব্যবহারিক পরীক্ষা নেওয়ার সময় এসে গেছে। তিনি জানান, সবাই মিলে একটি এক্সারসাইজ করা হবে, যার মাধ্যমে বোঝা যাবে তারা যা পড়েছে তা কতটা বুঝেছে। বিভিন্ন শিক্ষার্থী ভিন্ন ভিন্ন পরিস্থিতির প্রস্তাব করে। যেমন ধরো, একটি রেল লাইনে 5 জন মানুষ বাঁধা আছে, আরেকটি লাইনে 1 জন মানুষ বাঁধা। তখন ভালো হবে ট্রেনটাকে 1 জন মানুষের দিকেই ঘুরিয়ে দেওয়া, কারণ 5 জনকে মারার চেয়ে 1 জনের মৃত্যু ভালো। আরেকজন বলে, পরিস্থিতি এমনও হতে পারে যে রেল লাইনের সামনে একজন খুব মোটা মানুষ দাঁড়িয়ে আছে, তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে ট্রেন তার লাইন থেকে ছিটকে যাবে, ফলে 5 জনই বেঁচে যাবে। একজন মেয়ে এমন একটি পরিস্থিতির প্রস্তাব করে, সেখানে সে একটি বিল্ডিং থেকে পড়ে যেতে চলেছে। নিজেকে বাঁচানোর জন্য সে তার 3 বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু সেই 3 জন তাকে বাঁচাতে পারে না, কারণ তাকে বাঁচাতে গেলে তারাও বিল্ডিং থেকে পড়ে যাবে। আর মেয়েটি যখন নিচের দিকে পড়তে থাকে, তখন সে ফিরে যায় এবং বুঝতে পারে যে এই 3 বন্ধুর উপর সে কখনোই ভরসা করতে পারে না। এভাবেই অন্যান্য স্টুডেন্টরাও নানা ধরনের পরিস্থিতির প্রস্তাব করে, কিন্তু একজন একেবারে ভিন্ন একটি পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চায়। সে বলে, পৃথিবীতে একটি প্রলয় নেমে এসেছে, যেখানে চারদিকে নিউক্লিয়ার বোমা পড়ছে। বাঁচার জন্য মাত্র একটি বাঙ্কারই আছে, যেখানে 1 বছর সময় কাটাতে হবে। উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং এই শিশুরাই 1 বছর পর মানবজাতিকে আবার এগিয়ে নিয়ে যাবে। কিন্তু বাঙ্কারের ধারণ ক্ষমতা মাত্র 10 জনের। সমস্যাটা হলো, এখানে মোট 21 জন মানুষ আছে। অবশ্যই সবাই একসঙ্গে বাঙ্কারে যেতে পারবে না। 1 বছর ধরে সূর্যের আলো ও অক্সিজেন না থাকার কারণে কিছু মানুষকে নিজের জীবন উৎসর্গ করতে হবে। এই পুরো বিষয়টি একটি কল্পনাভিত্তিক এক্সারসাইজের মধ্যে করা হবে। সবাই ক্লাসরুমে থাকবে, কিন্তু তাদের মন নানা বৈজ্ঞানিক চিন্তা চলতে থাকবে। তারা এই এক্সারসাইজটি আলোচনা করতে করতে করবে। যদিও সিনেমায় এই বিজ্ঞানকে বাস্তবের মতো দেখানো হয়, আসলে এটা শুধু তাদের কল্পনায়। এখন আমরা জানি মোট 21 জন মানুষ আছে, কিন্তু বাঙ্কারে থাকতে পারবে মাত্র 10 জন। কে বাঙ্কারে থাকবে আর কাকে আত্মত্যাগ করতে হবে, এটা নির্ধারণ করা হবে তাদের পেশার ভিত্তিতে। লটারির মতো করে কাগজ তোলা হবে, যেখানে প্রত্যেকের পেশা লেখা থাকবে। যে পেশা ভবিষ্যতে মানব জাতির জন্য উপকারী হবে, সেই ব্যক্তি বাঙ্কারে থাকার অনুমতি পাবে, আর বাকিরা বাইরে থাকবে। যেমন জেমস একজন কৃষক। প্রলয় শেষ হওয়ার পর তার কৃষিকাজের দক্ষতা নিয়ে চাষাবাদ করে খাদ্য সরবরাহ বাড়ানো যাবে। আর যেহেতু পেট্রোল ইঞ্জিন ভবিষ্যতে খুব কম পাওয়া যাবে, তাই এই ধরনের জ্ঞান থাকা মানুষদেরও বেঁচে থাকা খুব জরুরি। এক ছেলে বলে, যদি কেউ ইলেকট্রিশিয়ান হয় তাহলে তাকে বাঙ্কারের ভিতরে রাখা হবে, কারণ ইলেকট্রিক্যাল কোনো ত্রুটি হলে সে সাহায্য করতে পারবে। কিন্তু যে ফ্যাশন ডিজাইনার, রিয়েল এস্টেট এজেন্ট বা এমন কোনো পেশার সঙ্গে যুক্ত যাতে এমন কোনো কাজে আসবে না, তাদের ক্ষেত্রে বাঙ্কারে বেঁচে থাকার অগ্রাধিকার কম দেওয়া হবে। একজন ছেলের পেশা ছিল কবিতা লেখা, তাই জিমিট সঙ্গে সঙ্গে গুলি করে তাকে মেরে ফেলে। জিমিট বলে যে সে আমাদের সঙ্গে বাঙ্কারে যাবে না, তাই সে বাইরে নিউক্লিয়ার রেডিয়েশনের তরপাতে এমনিতেই মারা যাবে। তার চেয়ে এখনই তাকে মুক্ত করে দেওয়াই ভালো। বন্ধুরা, আমি আবারও বলছি, এগুলো বাস্তবে ঘটছে না, এটা শুধু একটি ক্লাসরুমের ডিসকাশন, যার দৃশ্যগুলো এখানে দেখানো হচ্ছে। এখন সবাই ভোট দেয় কার পেশার ভিত্তিতে কে বাঁচার যোগ্য আর কে নয়। জর্জিনা একজন ডাক্তার, তাই সবাই তার পক্ষে ভোট দেয়। চিপস নামের একটি ছেলে কার্পেন্টার, সেও বাঙ্কারে বেঁচে থাকার জন্য যোগ্য। শেষে যেহেতু জিমিটের কাছে একটি ওয়াইল্ড গার্ডেন আছে, সবাই তার পক্ষেও ভোট দেয়, কারণ কেই বা জানে তার কাছে এমন কোনো গোপন ইনফরমেশন থাকতে পারে যা ওই 10 জন মানুষের কাজে লাগবে। এখন আমাদের কাছে সেই সব মানুষ আছে, আর যারা বাঙ্কারের বাইরে থাকবে, নিউক্লিয়ার বোমায় তারা ধ্বংস হয়ে যাবে। জেমস বলে যে আমাদের বাঙ্কারে ঢোকার আগে ভয় তৈরি করার জন্য সবাইকে একা থাকতে হবে। প্যাট্রা জেমসের সঙ্গে সময় কাটাচ্ছিল, ঠিক তখনই সে গুলির শব্দ শুনতে পায়। সে দেখে যে যেসব মানুষ বাইরে থাকার কথা ছিল, জিমিট সবাইকে গুলি করে মেরে ফেলেছে। বাকি সবাই দ্রুত পরিকল্পনা করে বাঙ্কারের ভিতরে ঢুকে পড়ে এবং জিমিট সেখানে পৌঁছানোর আগেই দরজা বন্ধ করে দেয়, কারণ জিমিট এখন তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল। এরপর সবাই বাঙ্কারের ভিতরে অনেক সময় কাটায়। একদিন প্যাট্রা বাইরে গিয়ে দেখে যে জিমিট নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে পুড়ে গেছে। সে জানায় যে বাঙ্কারের এক্সিটের রাস্তা শুধু সেই জানে। এই কথা বলার পর সে সেখানেই মারা যায়। বাকিরা যখন এই কথা জানতে পারে, তখন তাদের মধ্যে একজন দরজা খুলতে চায়, কিন্তু অন্যরা তাকে বাধা দিয়ে বলে দরজা খুললে রেডিয়েশনের কারণে সবাই মারা যাবে। তারা ভাবে যে জেমস হয়তো মিথ্যে বলছে, তাই তারা দরজা না খোলার সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় দিন পেরিয়ে যায়, মাস পেরিয়ে যায়, আর সময়ের সঙ্গে সঙ্গে জিমিটের দেহ পচে যেতে থাকে।
শেষ পর্যন্ত 1 বছর পূর্ণ হলে পৃথিবী নিজেকে আবারও পুনরুদ্ধার করে। কিন্তু যখনই সবাই বাংকার থেকে বের হওয়ার চেষ্টা করে, অর্থাৎ জেমেট সত্য কথাই বলেছিল, তখন সবাই বুঝতে পারে তারা ভিতরে আটকে গেছে। তবু তারা হাল ছাড়ে না, নানা উপায়ে দরজা ভাঙার চেষ্টা করে, গুলি চালায়, রড দিয়ে আঘাত করে, কিন্তু দরজা তো আর খোলে না। কয়েকদিন পর কিছু মানুষ আত্মহত্যা করে, আর যারা বেঁচে থাকে তারা অক্সিজেনের অভাবে মারা যায়। এরপর আবারও আমরা ক্লাসরুমের সেই দৃশ্যে ফিরে যাই। কেন এমন হলো যে একমাত্র তার কাছে এক্সিট কোডগুলো ছিল, এই প্রশ্ন ওঠে। জেমিট জানায় যে তার পেশা ছিল কনস্ট্রাকশনের, আর সেই বাংকারটা মূলত তারই বানানো। সেই কারণে সে বাংকারের সঠিক কোডগুলো জানতো। সে বলে, এবার আমরা আরেকবার এটা করব, সব কিছু আগের মতোই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু তোমাদের কাছে যে কার্ড আছে সেটি খুললে দেখবে সেখানে আরেকটি নির্দিষ্ট তথ্য লেখা আছে। যেমন জেমসের কার্ডে সে একজন ফার্মার, এটা তো আছেই, পাশাপাশি আরও একটি যে লেখা আছে ফার্মার হওয়ার কারণে সে বাংকারের ভিতরে যাওয়ার জন্য যোগ্য। কিন্তু জর্জিয়ানার কার্ডে লেখা আছে সে কিছু সময় পর একটি ভাইরাসে আক্রান্ত হবে, যার কারণে সে বেশি দিন বেঁচে থাকতে পারবে না, তাই তার পক্ষে কেউই ভোট দেয় না। একইভাবে একজন অপেরা সিঙ্গার এবং কিছু আর্টিস্ট টাইপ লোকজনকেও কেউ ভোট দেয় না। এভাবেই কিছু মানুষ যারা আগের বার বাংকারের ভেতরে ছিল এবার বাইরে থাকবে। আবার আমরা সেই পরিস্থিতিতে ফিরে আসি। সেখানে জিমের চালাকির সঙ্গে বাংকারের বন্দুকটা নিজের কাছে রেখে দেয় এবং আবারও গুলি চালায়। তখন সবাই 2 দলে ভাগ হয়ে যায়, এক দল যারা বাংকারের ভেতরে যাবে আর অন্য দল যারা বাংকারের বাইরে থাকবে। জর্জিয়া জিমেটের কাছ থেকে গাড়ির চাবিটা নেওয়ার চেষ্টা করে, সে সাহায্য চাইতে থাকে এবং বাকিদের সঙ্গে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সবাই নিউক্লিয়ার বিস্ফোরণে মারা যায়। জেমস আর অন্যরা তখন বাংকারের ভিতরে ঢুকে পড়েছিল। পেট্রা রাতে দেখে যে জেমস তার বিছানায় নেই। তাকে খুঁজতে গিয়ে তারা দেখে জেমস জ্যাক নামের এক ছেলের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় আছে, কারণ সে একজন গে। এই কথা পেট্রা সবার কাছে জানায়। জিমিট এবার বলে এখন সবাই নিজেদের পার্টনার বেছে নিতে হবে, যাতে তারা সন্তান জন্ম দিতে পারে। এভাবে মানবজাতি এগোবে। সবাই এতে রাজি হয়। সব মেয়েরা নিজেদের পার্টনার বেছে নেয়, কিন্তু পেট্রা একা থেকে যায়। তখন তাকে জিমিটকে পার্টনার হিসেবে নিতে বলা হয়। পেট্রা রাজি হয় এবং জিমিটের সঙ্গে যায়। জেমস শক খায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেও আগে অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল। এভাবে অনেক দিন কেটে যায়। সবাই নিজেদের পার্টনারের সঙ্গে ঘনিষ্ঠ হলেও কেউ প্রেগনেন্ট হয় না। তখন জিমেট এমন এক প্রস্তাব দেয় যাতে সবাই অবাক এবং বিচলিত হয়ে পড়ে। সে বলে এখন প্রত্যেক মেয়ে প্রত্যেকের সঙ্গে ঘনিষ্ঠ হবে, যাতে কেউ না কেউ গর্ভবতী হয়। সে বলে মানবজাতি আমাদের অগ্রাধিকার। এতে সবাই অস্বস্তিতে পড়ে, কারণ তাদের নিজেদের পার্টনারের প্রতি টান ছিল। তারা চায় না তাদের পার্টনার অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ হোক। বানি, যে এই পরিস্থিতিতে একজন সৈনিক এবং যার ব্রেন খুবই তীক্ষ্ণ ছিল, সে জিমেটকে বলে যে সে আর কারোর সঙ্গে ঘনিষ্ঠ হবে না, আর যদি সে তার সঙ্গে জোর করে কোনো কিছু করার চেষ্টা করে, বানি বলে যে সে তাকে মেরে ফেলবে। জিমেট এই কথাটা নিজের ইগুতে নিয়ে নেয় এবং বন্দুক নিয়ে সবাইকে রুম থেকে বের করে দেয়। সে বানির উপর বন্দুক তাক করে, কিন্তু জ্যাক, যে ভিতরে লুকিয়ে ছিল, জিমেটের সঙ্গে লড়াই জড়িয়ে পড়ে। এই লড়াইয়ের সময় সে জিমেটকে আহত করে। এরপর জিমেট বাইরের দরজার কাছে এসে দাঁড়ায়। সে দেখে যে বাংকারের বাইরে বোমা লাগানো আছে। সে ভিতরে পাসওয়ার্ড দেয় এবং দরজা খুলে দেয়, যার ফলে হঠাৎই একটি বিস্ফোরণ ঘটে এবং সবাই সেখানেই মারা যায়। এরপর আমরা আবারও ক্লাসরুমে ফিরে আসি। সব ছাত্র খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ তারা এই এক্সারসাইজটি সফলভাবে করতে পারছিল না। জেমস বলে যে আমাদের আবার চেষ্টা করা উচিত, আমরা এর চেয়ে ভালো করতে পারি। তখন জেমস জিমেটকে বলে যে প্রথমবার যখন সে সবাইকে কার্ড দিয়েছিল, তখন জেমসকে কেন আলাদা কার্ড দেওয়া হয়েছিল। জেমসের কিছু গড়বড় মনে হয়, তাই সে কার্ডের বাক্সটা চেক করে। তখন সে জানতে পারে যে জিমেট তার সঙ্গে চিটিং করেছে এবং ইচ্ছাকৃতভাবে তাকে ফার্মার আর গার্ডের কার্ড ধরিয়ে দিয়েছিল। জিমেট জেমসকে পছন্দ করতো না এবং প্রমাণ করতে চাইছিল যে জেমস একজন বোকা, যার কোনো বুদ্ধি নেই। জেমস সবাইকে জিমেটের সত্যিটা বলে এবং জানায় যে জিমেট চিটিং করেছে, তাই সে আরেকটা রাউন্ড করতে চায়। কিন্তু বাকি স্টুডেন্টরা এতে রাজি হয় না। পেট্রা ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছাত্রছাত্রীদের মধ্যে একজন মেয়েকে ক্লাসের ইনচার্জ করতে চায়। সে চায় এইবার সে ঠিক করবে কে ভিতরে থাকবে এবং কে বাইরে থাকবে। সব ছাত্রছাত্রীরা তার উপর বিশ্বাস রাখে, তাই তারা তার কথা মানে। আমরা আবার সেই পরিস্থিতিতে ফিরে যাই যেখানে সবাই এবার আয়ারল্যান্ডে ছিল, যেখানে নিউক্লিয়ার আক্রমণ হবার সম্ভাবনা ছিল। জেমস আবার মেয়েদের লুকিয়ে রাখে। আমরা দেখি পেট্রা জিমেটের কাছে যায় এবং তাকে হুক দেয়। এবার পেট্রা কবি, অপেরা সিঙ্গার, কার্ড খেলার ছেলে সবাইকে ভিতরে পাঠায়, যাদের কাছে কোনো প্রযুক্তিগত দক্ষতা ছিল না। জেমস তার সিদ্ধান্তকে ভুল বলে। যেমন পেট্রা ফ্যাশন ডিজাইনারকে ভিতরে রাখতে চেয়েছিল, কারণ ফ্যাশন ডিজাইনারের কাছে পোশাকের জ্ঞান আছে এবং সঠিক পোশাক পরলে আত্মবিশ্বাস বাড়বে, যা সভ্যতার জন্য গুরুত্বপূর্ণ। সে এমন 10 জনের একটি গ্রুপ তৈরি করে, যার মধ্যে জেমসও ছিল, কিন্তু জিমেট ছিল না। পেট্রা জিমেটকে হাক করে এবং তার ব্যাগের ভিতর থেকে বন্দুক চুরি করে নেয়। কিন্তু এবার জিমেট বাংকারে যেতে চায়, কিন্তু তার বন্দুক চুরি হয়ে যায় আর পেট্রা তাকে বন্দুক দেয়। সে বন্দুক নিয়ে জেমসকে শুট করতে চেয়েছিল, তখন জেমস তার দিকে আরও বড় বন্দুক তাক করে এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। জিমেট বলে
তাদের অবশ্যই পাসওয়ার্ডের দরকার হবে, যা কেবল আমিই জানি। কিন্তু সে বলে না যে পাসওয়ার্ড কোথায়, কী কারণে আগেরবার ব্যবহার করা হয়েছিল। বাড়ি তাকে দেখেছিল এবং শার্প মেমোরির কারণে তা মনে রেখেছিল। এটি শুনে জিমিট সেখান থেকে চলে যায়। এরপর জেমস পেট্রাকে বলে যে সে ভিতরে চলে আসুক, কিন্তু পেট্রা মানতে চায় না এবং বলে এখান থেকে কিছুটা দূরে একটি আয়ারল্যান্ড আছে, আমরা বোটের মাধ্যমে সেখানে চলে যাব। কিন্তু চিফ পেট্রাকে বোটের চাবি দেওয়ার কথা বলে নিজেকে বাংকার থেকে বের করে নেয় এবং পেট্রাকে ভিতরে ঢুকিয়ে নিজের জীবন উৎসর্গ করে। এদিকে সবাই বোট নিয়ে বেরিয়ে পড়ে। পেট্রা এবং বাকি সবাই এবার ভিতরে বেশ ভালো সময় কাটায়, কারণ এবার সবাই শিল্পী ছিল। তারা পড়াশোনা করে, কবিতাদের কবিতা শোনায়, সবাই খুশিই ছিল। এভাবে দিনগুলো কেটে যায় এবং 1 বছর পূর্ণ হয়। কিন্তু যখন তারা বাইরে আসে তখন থেকে সব কিছু আগের মতোই আছে। আয়ারল্যান্ডে কিছুই পড়েনি। জিমেট বলে এদের সবাই তাড়াতাড়ি মারা যাবে, কারণ এদের কাছে কোনো টেকনিক্যাল স্কিল নেই যা দিয়ে তারা সেখান থেকে কিছু বানাতে পারবে বা আয়ারল্যান্ডে দীর্ঘদিন টিকে থাকতে পারবে। কিন্তু পেট্রা আলাদাভাবে ভাবছে। সে বলে আমি লজিক দিয়ে নয়, বরং আমার নিজের হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা যতদিন বাঁচব সেই সময়টিকে সুখের সঙ্গে কাটাবো, আমার মৃত্যুকে আনন্দের সঙ্গে স্বীকার করব। সিচুয়েশনের মধ্যে দেখা যায় যে তাদের কাছে একটি বোমা পড়ে। জেমস মৃত্যু স্বীকার করে বোমার বোতাম চাপতে যাচ্ছিল। ঠিক তখন জিমেট সেখানে পৌঁছে যায়। তার চুল অনেক লম্বা হয়ে গেছে এবং সে এখন পর্যন্ত বেঁচে ছিল। তার কাছে একটি বন্দুক ছিল আর সেখানে একটি গুলি ছিল। সে জেমসকে শ্যুট করতে যাচ্ছিল। ঠিক তখনই সবাই জেমসকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে এবং বোমার বোতাম অন করে দেয়, ফলে সেখানে বিস্ফোরণ ঘটে। এদিকে চিফ নিজের দিকে সিচুয়েশন জানাতে বলে তারা বোটের মাধ্যমে অন্য এক আয়ারল্যান্ডে পৌঁছে গিয়েছিল। এরপর কিছু সময়ের মধ্যে ছেলেদের মৃত্যু ঘটে এবং সে একমাত্র ছেলে ছিল। আর চিপসের সঙ্গে কিছু ভালো মেয়ের দেখা হয়েছিল। তার কাছে তাদের সঙ্গে প্রতিদিন একজন করে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ ছিল এবং 7ম দিনে সে বিশ্রাম নিত। এইভাবে সে তার সময় কাটাতো। এটি শুনে সবাই হেসে ওঠে। ক্লাস শেষ হয়ে গেছে আর জিমিটের কথাও বন্ধ হয়ে গেছে। সবাই তাদের নোটবুক জমা দিয়ে বাইরে চলে গেছে। অপেক্ষা করুন, টুইস্ট এখনও বাকি আছে। আমরা দেখছি যে পেট্রা সবাইকে বিদায় জানিয়ে জিমিটের কাছে এসেছে এবং এখানে আমরা জানতে পারি যে পেট্রা সম্পর্ক জিমিটের সঙ্গেই চলছিল। এজন্য জিমিট জেমসকে পছন্দ করতো না, কারণ পেট্রা জেমসকে ভালোবাসে। পেট্রা তাকে শেষবার চুম্বন করে এবং সেখান থেকে চলে যায়। আমরা মুভি শেষে দেখি যে জিমিট তার রুমে আসে। সেখানে একটি বন্দুক রাখা ছিল। আমরা একটি গুলির শব্দ শুনতে পাই। এরপরই এই মাইন্ড বন্ডিং সিনেমা শেষ হয়ে যায়। কমেন্ট করে জানান আপনার এই সিনেমা কেমন লেগেছে।